তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা ইংলিশেও থাকছে। আর তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিতে চলেছো এই সিলেবাসে গতকালকে অনার্সের ছাত্রছাত্রীরা এডুকেশান মাইনর সাবজেক্টে পরীক্ষা দিয়েছে। তোমাদের প্রথমে আমি অনার্সের কোয়েশ্চেন পেপারটা দেখাবো যে অনার্সের ছাত্রছাত্রীদের কোন প্রশ্নগুলো এসেছে এবং তোমাদের জন্য কোনগুলো তাহলে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে তোমরা অনার্সের কোয়েশ্চেন পেপার দেখো এবং তারপরে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। আর আবারও বলছি, তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও দেখো, কারণ সাজেশনটা প্রথমে তোমরা অনার্সের ছাত্রছাত্রীদের কোয়েশ্চেন পেপারটা দেখে নাও যে ওদের মাইনরে কোন প্রশ্নগুলো এসে গিয়েছে। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে, শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা, শিক্ষা মনোবিজ্ঞান কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, স্মৃতি এবং স্মৃতি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা, এরিকসনের মত অনুযায়ী মানসিক বিকাশের স্তরগুলি সংক্ষেপে আলোচনা করো, মনোসামাজিক বিকাশের স্তর, স্পিয়ারম্যানের বুদ্ধির তত্ত্বটি চিত্তসহ আলোচনা করো আর বুদ্ধির অভিজ্ঞার 3টি ব্যবহার। এবং 5 নম্বরে এসেছিল শিখনের বৈশিষ্ট্য, বিস্মৃতির 5টি গুরুত্বপূর্ণ কারণ, কোহলবার্গের দেখো নৈতিক বিকাশের স্তর, স্কিমা সম্পর্কে টিকা। ঠিক আছে, এইগুলো 5 নম্বরে এসেছিল। এবং তোমরা দেখতে পাচ্ছ ছোট প্রশ্ন যেগুলো 2 নম্বরে এসেছিল, তোমরা দেখো এগুলো হচ্ছে 2 নম্বরে এসেছিল। এবং তোমরা যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট এগুলো তোমরা একটু দেখতে পারো। এবার তোমাদের জন্য সাজেশানটা তোমরা দেখে নাও, যেটা তোমাদের লাস্ট মিনিট সাজেশান তৈরি করা হয়েছে। খুব ভালো করে এবারে মনোযোগ সহকারে সাজেশানটা বুঝে নাও। দেখো, এখানে প্রথমে ইউনিট 1টা প্রথমে দেখো। এখানে যে প্রথম প্রশ্নটা দেখছো এটা 2025-এ অনার্সের ছাত্রছাত্রীদের এসে গিয়েছে, অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞান কি এদের মধ্যে সম্পর্ক। তবে তোমাদের এই ইউনিট 1 থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা যদি বলো যে এই প্রশ্নটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, তাই তোমাদের আমি সাজেস্ট করব তোমরা অন্ততপক্ষে এই প্রশ্নটা একটু দেখে যাও। খুব ভালো করে তৈরি না করলেও এই প্রশ্নটা আশা করি তোমাদের পড়া আছে, তাই তোমরা এই প্রশ্নটা একটু দেখে যাও। পরের প্রশ্ন দেখো, শিক্ষা মনোবিদ্যা কি, এর প্রয়োজনীয়তা ও শিক্ষাক্ষেত্রে ভূমিকা। পরের প্রশ্ন হচ্ছে শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি ও পরিধি। তারপরে শিখনের সংজ্ঞা ও বৈশিষ্ট্য, এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। তারপরের প্রশ্ন, বিস্মৃতি কাকে বলে, এর কারণ ও নিরসনের উপায়, এটাও হচ্ছে তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করি কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট বুঝতে পারছো, এটা মোটামুটি একটু দেখবে। তারপরে কি বললাম, তারপরে বললাম শিক্ষা মনোবিদ্যা কি, এর প্রয়োজনীয়তা আছে। তারপরে শিখনের সংজ্ঞা, বৈশিষ্ট্য আর বিস্মৃতির যেটা আছে, এইগুলো তোমাদের দেখতে হবে। তারপরে ইউনিট 2 হচ্ছে প্রথম প্রশ্ন, বান্দুরার শিখন তত্ত্বটি আলোচনা করো। তারপর এরিকসনের এসে গিয়েছে, এটা আসার সম্ভাবনা আর নেই, ঠিক আছে, খুবই কম, তোমরা পারলে দেখে যেতে পারো, তবে এটা আসবে বলে আমার মনে হয় না। তারপরে আছে কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি আলোচনা করো। তারপরে পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। এটা হচ্ছে একটা ভিআইপি প্রশ্ন, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে হচ্ছে দেখো, সামাজিক বিকাশ বলতে কি বোঝো, ভাইগটস্কির সামাজিক বিকাশের তথ্যটি আলোচনা করো। এটাও একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 3 নম্বর ইউনিট থেকে দেখো 10 নম্বরে যে প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, বুদ্ধির সংজ্ঞা দাও, বুদ্ধি পরিমাপের একটি আদর্শায়িত অভিক্ষা বর্ণনা করো। পরের প্রশ্ন আছে গিলফোর্ডের বুদ্ধিমত্তার তত্ত্বটি সংক্ষেপে লেখো, এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো। এটা গেল 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন আছে, দেখো 3 নম্বর প্রশ্ন, এই স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব, এটা তোমাদের 25 সালে পড়ে গিয়েছে যারা অনার্সের স্টুডেন্ট, তোমরা এটা 5 নম্বরের জন্য একটু তৈরি করতে পারো। তারপরে হচ্ছে দেখো, পাক্ষবিক বুদ্ধির ধারণা আর বুদ্ধির অভিজ্ঞার শ্রেণীভাগ। এখান থেকে যেটা তোমাদের বলবো আমি, প্রথম যে 2টো প্রশ্ন আছে এখানে, প্রথম 2টো প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এবার 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। ইউনিট 1 থেকে 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান কি বিজ্ঞান পদপাচ্য। তারপরের প্রশ্ন আছে দেখো, শিক্ষকের শিক্ষা মনোবিজ্ঞানের জ্ঞান থাকা প্রয়োজন কেন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন।
তারপরের প্রশ্ন আছে মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন? শিক্ষা মনোবিজ্ঞানের সম্পর্ক, এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা ওদের বড় এসেছে, তোমাদের কিন্তু 5-এ আসার সম্ভাবনা সব থেকে বেশি। তারপরে দেখো এই প্রশ্নটা এসে গিয়েছে, করবে না। তারপরে শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য, এটা কম ইম্পর্টেন্ট। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে, দেখো পরের প্রশ্ন ইউনিট 2 থেকে আছে। প্রথম প্রশ্ন, বান্দরার শিখন তত্ত্ব বা জ্ঞানমূলক তত্ত্ব ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন আছে কোহলবার্গ ও পিয়াজের নৈতিক বিকাশের পার্থক্য লেখো। পরের প্রশ্ন আছে দেখো কোহলবার্গ এর নৈতিক বিকাশের স্তরটি ব্যাখ্যা করো। নেক্সট আছে ভাইগাটস্কির সামাজিক বিকাশমূলক তত্ত্ব লেখো। তারপর ইউনিট 3 নম্বর ইউনিট থেকে দেখো প্রথম প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে বুদ্ধির অভিজ্ঞার ব্যবহার বা উপযোগিতা লেখো। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব, এটা ওদের 10 নম্বরে এসেছে, তাই তোমাদের 5-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বুদ্ধাঙ্ক বলতে কি বোঝো, এটাও ভালো প্রশ্ন। এবং শেষ প্রশ্ন আছে বুদ্ধির ধারণা। এই ছিল তোমাদের টোটাল